নমস্কার বন্ধুরা, অনুরাধার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে রান্না করে দেখাবো পটলের একটি অতি পরিচিত রেসিপি, তেল পটল। আর এই তেল পটল এইভাবে বানালে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আর এখন তো গরমকাল মানেই ঝিঙে, পটল, ঢ্যাঁড়সের সময়। আর এই সময় ভালো পটলও পাওয়া যায়। পটল 12 মাসই পাওয়া যায়, তবে এই সময় একটু ভালো পটল পাওয়া যায়। তাহলে চলো কথা না বাড়িয়ে তেল পটল রান্নাটা শুরু করি। আর আমি কেমন করে রান্না করি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি প্রথমে পটলের গায়ে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি আর পটলের দুদিকে চিড়ে নিয়েছি। এরপর আমি এখানেই 8 পিস পটল মানে 500 গ্রাম মতো পটল বড় সাইজের নিয়েছি। তাতে তার পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি 4-5 মিনিটের জন্য রেখে দেবো। এতে করে আমার পটলের ভেতরে লবণটা ভালোভাবে চলে যাবে আর জলটা বেরিয়ে যাবে আর পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে 1 ইঞ্চি মতো আদা আর ঝালের জন্য 5টা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা টমেটো দিয়ে সামান্য জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব। পেস্ট হয়ে গেছে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেল পটলের জন্য। তারপর কড়াই গরম হয়ে এলে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে এলে প্রথমে আমি পটলগুলোকে সব দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি একবারেই দিয়ে দিলাম, পটলটা ভাজতে ভাজতে কমে আসবে। পটলগুলোকে তেলে দিয়ে আমি 2-1 মিনিট পর পর উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেবো। এতে করে আমার পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করেই রেখেছি, এতে করে আমার পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছো আমি 2-1 মিনিট পর পর পটলটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এইভাবেই গ্যাসের ফ্লেম হাই রেখে আমি পটলটা নেড়ে চেড়ে লালচে রং ধরিয়ে ভেজে নেব। তো দেখেই বুঝতে পারছো পটলটা আমার প্রায় ভাজা হয়েই এসছে। এইভাবে আমি পটলগুলোকে সব লালচে রং ধরিয়ে ভেজে নিলাম। সব পটলগুলোই প্রায় ভাজা হয়েই এসছে। এই সময় আমি পটলগুলোকে তেল থেকে একে একে তুলে নেব। পটলগুলোকে তুলে নিয়ে এই তেলেই আমি ফোড়ন দিয়ে রান্না করব। এরপর এই তেলেই আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর 2টো তেজপাতা, 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে এলে আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেটিকে দিয়ে দেব। তো সেটিকে দিয়ে দিলাম, দিয়ে 2-1 মিনিট নেড়ে চেড়ে দেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একে একে। তো 2-1 মিনিট পর আমি এখানে 1.5 চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ, হলুদ আর 1 চামচ চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্না। এরপর আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে দানা দানা ভাব হয়ে এলে সাইড থেকে তেল ছাড়তে শুরু করলে আমি তখন পটল ভেজে রেখেছিলাম ওই পটল ভাজাগুলোকে দিয়ে দেব। তো দেখেই বুঝতে পারছো মশলার কষানো হয়ে এসছে। এই সময় আমি পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আমি কিছু সময় কষিয়ে নেব, যতক্ষণ না পটলের সাথে মশলা কষা হয়ে লেগে আসে। মশলা কষা হয়ে লেগে আসলে সাইড থেকে তেল ছাড়তে শুরু করলে তখন আমি পটলের গ্রেভির পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দেব। তো দেখেই বুঝতে পারছো মশলাটা কষানো হয়ে গিয়ে পটলের সাথে বেশ মাখো মাখো ভাব হয়ে এসছে আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি পটলের গ্রেভির পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আমি পটলটাকে একেবারে ডুবিয়ে জল দিলাম না, যেহেতু তেল পটল হালকা গ্রেভি ঝোল থাকবে তবেই খেতে ভালো লাগবে। এরপর আমি ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। আর আমি এখানে লবণ হলুদ ব্যবহার করলাম না,
যেহেতু মশলা কষাবার সময় আমি বেশি করে দিয়ে দিয়েছি। যদি প্রয়োজন হয় একটু লবণ দিয়ে দেব। আর তোমরা তোমাদের স্বাদ মতোই লবণ মিষ্টি দিয়ে রান্না করবে, এতে করে খেতে ভালো লাগবে। এইভাবে ফুটতে ফুটতে 2-1 মিনিট ফোটার পর পটলটা আমার সেদ্ধ হয়ে এলে আমি এখানে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আরও 2-1 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই আমার সুস্বাদু টেস্টি তেল পটল রান্না হয়ে যাবে। আর এইভাবে তেল পটল রান্না করে খেলে তো ভাত রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে। তো রান্নাটা আমার হয়েই এসছে। আমি এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আর আমার রান্নাটা দেখে ভালো লাগলে তোমরাও অবশ্যই এভাবে রান্না করে খাবে, ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই ঘরোয়া তেল পটল রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।